হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, অনেক জায়গায় দেখতে পাচ্ছি, অনেক রিউমার্স আসছে যে 15ই আগস্ট অর্থাৎ 15th আগস্ট অর্থাৎ আগামীকাল খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যে ওয়েব সিরিজটা নেটফ্লিক্সে আসতে চলেছে, সুপারস্টার জিদ্দার রয়েছে, আমাদের মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছেন, শাশ্বত চ্যাটার্জি রয়েছেন, পরমব্রত রয়েছেন, আরও অনেকে রয়েছেন। তো সেই সিরিজটা নীরাজ পাণ্ডের সেই ওয়েব সিরিজটা ঘিরে কিন্তু কৌতূহল কম নয়। শহরে থেকে শহরতলিতে, গ্রাম বাংলায় জিৎ প্রসেনজিতের ফ্যান্স আমরা জানি প্রচুর রয়েছে। তো এই সিরিজটাকে কেন্দ্র করে, যে এই সিরিজটার কোনো কিছু টিজার বা ট্রেলার কি 15ই আগস্টে আসছে, সেই জিনিসটা নিয়ে কিন্তু অনেক রকমের রিউমার্স এসছে যে টিজার নাকি আসতে পারে 15th আগস্ট অর্থাৎ আগামীকাল। এখন ঘটনাটা হচ্ছে, সেটা কি সত্যি আসবে? আমরা কি আন্দাজ করতে পারছি, কি জানতে পারছি বিভিন্ন ইনসাইডার নিউজ থেকে? আমার যতদূর ধারণা, এই ওয়েব সিরিজটা প্রথমত একটা খাতারনাক একটা ওয়েব সিরিজ হতে চলেছে। তোমরা যারা খাঁকি দ্য বিহার চ্যাপ্টার দেখেছো, তারা জানো যে কি ভয়ঙ্কর লেভেলের, গ্রাউন্ড লেভেলের একদম সমাজটাকে তুলে ধরা হয়েছে, যে একটা হিংস্র যে সমাজ ব্যবস্থা, এবং সেখানে আইন ভার্সেস বেআইনি যে কাজকর্ম, বেআইনি যে মানুষগুলো রয়েছে, যে নেতামন্ত্রীরা রয়েছে, যারা পলিটিক্যাল নেতারা রয়েছে, তাদের যে কর্মকাণ্ডগুলো, তাদের যে কলুষিত করা সমাজের যে অপব্যবহার, যে জিনিসগুলো তারা করে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে লড়াইটা আইনের, পুলিশের, সেটা কিন্তু পুরোপুরিভাবে সেই রকমভাবে ট্রিট করা হয়েছে বেঙ্গলের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের দ্বারা। সেই জিনিসটার ক্ষেত্রে জিদ্দাকে আমরা একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশের রোলে দেখতে পারবো, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা দেখতে চলেছি এই ওয়েব সিরিজে একজন নেতা বা মন্ত্রী, এরকম টাইপের একটা ভিলেনেস্টিক ক্যারেক্টারে। যদিও সেই ক্যারেক্টারটার মধ্যে অনেক রকম লেয়ার্স থাকবে, অনেক রকম কিন্তু ভালো কিছু ইনপুট কিন্তু থাকবে। শুধুমাত্র এই নয় যে শুধুমাত্র নর্মাল একটা ভিলেন। প্রসেনজিৎ চ্যাটার্জির রোল কিন্তু লিড ক্যারেক্টার, লিড রোলে কিন্তু থাকবেন প্রসেনজিৎ চ্যাটার্জি খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে। এটা তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে আমি জানিয়ে দিলাম। এবারে ঘটনা হচ্ছে 15ই আগস্টে কি সত্যি কিছু আসবে? 15ই আগস্টে যদি আসে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের কোনো কিছু, সেটা হচ্ছে একটা গ্লিমস। ইয়েস, যেরকম একটা কোনো টিজার বা ট্রেলারের আগে কোনো একটা গ্লিমস আসে না, ছোট্ট মতো একটা, মানে 30 সেকেন্ড কি 35 সেকেন্ডের মতো একটা কিন্তু গ্লিমস আসলেও আসতে পারে, কিংবা কোনো মোশন পোস্টার টাইপের কোনো কিছু কিন্তু একটা আসার হিউজ সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং সেটা কখন তোমাদের সেটাও বলে দিচ্ছি, সকাল 11টার সময় আসতে পারে, আর না হলে কিন্তু ইভিনিংয়ের দিকে আসতে পারে, 7টার দিকে, 7টা থেকে 7:30টার মধ্যে কিন্তু এটা আসতে পারে নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে। নেটফ্লিক্স যাদের যাদের নেই তারা নিয়ে নাও, ঠিক আছে, ওটিটি প্ল্যাটফর্ম। এটা কিন্তু তোমাদের বলে রাখি, খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কিন্তু সিনেমা হলের পর্দায় আমরা দেখতে পাবো না। প্রথম কথা, সিটি মারা, হাততালি মারা, সবাই মিলে যে ক্রেজ, চিৎকার, জয়ধ্বনি, ওইটা কিন্তু হবে না। ওটা হলে খুব ভালো হতো, হলের মধ্যে জিৎ প্রসেনজিৎ একসাথে ক্ল্যাশ, মুখোমুখি সংঘর্ষ, আমরা সেখান থেকে বঞ্চিত হয়েছি। বাট আমরা ঘরে বসে শুয়ে শুয়ে বিছানায় বা আমাদের ড্রয়িং রুমে আমরা ফোন নিয়ে কিন্তু দেখতে পারি এই ওয়েব সিরিজটা, যেখানে জিৎ প্রসেনজিতের ডুয়েল আমরা দেখতে পাবো। এত ভয়ঙ্কর একটা জিনিস আমরা দেখতে পাবো, একটা আলাদা লেভেলের ওয়েব সিরিজ কিন্তু আমরা দেখতে চলেছি। নীরাজ পাণ্ডের ওপরে অনেক ভরসা রয়েছে, অনেক আশা রয়েছে, অনেক প্রত্যাশা রয়েছে এই ওয়েব সিরিজটাকে কেন্দ্র করে। তার কারণ বুমবাদের এটা 3-4টের মতো কাজ হতে চললো ওয়েব সিরিজের ক্ষেত্রে, হিন্দি ওয়েব সিরিজ, কিন্তু জিদ্দার এটা ফার্স্ট কাজ। সো দেখার বিষয় যে তার অভিনয় কীরকম হয় ওয়েব সিরিজের পর্দায়, এবং কতটা দাপিয়ে পারফরমেন্স করতে পারেন, এবং কে কাকে, কোন অভিনেতা কোন অভিনেতাকে ছাপিয়ে যেতে পারেন অভিনয়ের দিক থেকে, সেটা দেখার জন্য তো মুখিয়ে আছি। এবং 15ই আগস্টে যদি সত্যি খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের কোনো গেমস বা কিছু আসে, তাহলে আমার থেকে খুশি কেউ আর হবে না, আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউ হবে না। আমি জানি তোমরা প্রচণ্ড এক্সাইটেড রয়েছে, এটা আসাটা উচিত। 15ই আগস্ট ইজ আ বিগ ডে, অ্যান্ড বিগ ডেতে একটা বিগ কিছু অ্যানাউন্সমেন্ট বা কিছু আপডেট আসাটা তো উচিত বলেই আমার মনে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।